আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হুম ব্লগ কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো দুপুরবেলা হঠাৎ করে মেহমান আসলে আমি যা করি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সবার প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। তাই চুলে একটা ফ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো সাদা তেল। তেলটা গরম হয়েছে, এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা তুলে নেব। এর থেকে বেশি পোড়া পোড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি পেঁয়াজটা একটা ছাকনি দিয়ে ছেঁকে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়েল পাখির ডিম। ডিমটা আমরা সবাই সিদ্ধ করতে পারি, তাই আমি ডিমটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজ ভাজা বেরেস্তার তেলের মধ্যে ডিমটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি। আমি এখানে কোয়েল পাখির ডিমটা ব্যবহার করেছি, আপনারা ছেলে হাঁস কিংবা মুরগির ডিমও দিতে পারেন। ডিমটা তুলে এখন এর মধ্যে মাংসগুলো ছেড়ে দিয়েছি। আমি মুরগির মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন মুরগির মাংসগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি মাংসটা বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। যখন কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দিলাম 2টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকা নরম করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিংবা স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে বেরেস্তা ভাজা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু আস্তে আস্তে আছে, তাতে সমস্যা নেই। পুরো রান্নাটা হতে হতে পেঁয়াজটা একেবারে সিদ্ধ হয়ে ভাতের সাথে মিলে যাবে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের উপরে কষিয়ে নেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে তেলে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পানি। আমি আদা রসুন ব্লেন্ডার করেছিলাম, সেই ব্লেন্ডার ধুয়ে 1 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আমার মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন মাংসের উপরে খুব সুন্দর কালারের একটা তেল বেশি উঠেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2.5 চা চামচের মতো বিরিয়ানির মশলা। আমি এখানে 1.5 ফুট চাউল দিয়ে রান্না করব, তাই এখানে 2.5 চা চামচের মতো বিরিয়ানির মশলা দিয়েছি। আপনারা যেটুকু চাল দিয়ে রান্না করবেন ওই অনুযায়ী সবগুলো জিনিস ব্যবহার করবেন। বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের মতো, যাতে বিরিয়ানির মশলাটা ভালোভাবে মাংসের সাথে সেট হয়ে যায়। অনেকে আছে মাংস রান্নার সময় শুরুতে বিরিয়ানির মশলাটা দিয়ে দেয়। আমার ওরকম দিলে ভালো লাগে না, মনে হয় ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই আমি এই পর্যায়ে অ্যাড করলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলা, যেন বিরিয়ানির মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। আর ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ডিম আর মাংসটা মশলার থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আমি আগে থেকে 1.5 কাপ পোলাও চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এই মশলার মধ্যে পোলাও চালগুলো দিয়ে দেব। আপনারা কে কে আমার মতো দুপুরবেলা হঠাৎ করে মেহমান আসলে এরকম বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। ভালো না লাগলে কমেন্ট করে একটু বকায়ে দিয়ে দিবেন। আমি পোলাও চালটা দিয়ে 2-3 মিনিটের মতো তেলের উপরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 3 কাপের থেকে হালকা বেশি ফুটন্ত গরম পানি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। দেখুন পানিটা অনেক কমে গিয়েছে আর চালটাও সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা মাংস আর ডিমটা এর মধ্যে দিয়ে দিব।
আর আপনারা বিরিয়ানি রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যতটুকু চাল নেবেন, যে ফডের মাপে চাল নেবেন ওই ফডের মাপে দ্বিগুণ পানি ব্যবহার করবেন। তাহলে আপনার বিরিয়ানিটা একেবারে পারফেক্ট ঝরঝরে হবে, বেশি নরমও হবে না আবার শক্তও থাকবে না। আমি মাংস আর ডিমটা দিয়ে এর উপরে দিয়ে দিলাম 6 থেকে 7টার মতো কাঁচামরিচ, আর উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা বেরেস্তা, আর দিয়ে দিলাম 1 মুঠো কিচমিচ। আর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 7 থেকে 5 মিনিটের মতো। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাসায় মেহমান আসলে একবার এই বিরিয়ানিটা রান্না করে খাওয়ালে বারবার এই বিরিয়ানিটাই খেতে চাবে। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। আমার মেহমানের আর ধৈর্য সহ্য হচ্ছে না, তাই তিনি নিজে ঢাকনা তুলে নাড়াতে শুরু করে দিয়েছে। রেডি হয়ে গেল আমার অল্প সময়ে মজাদার বিরিয়ানি রেসিপি। আজকের জন্য এটুকু, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।